2 জুলাই শ্রীলঙ্কার সাথে যে ওয়ানডেটা হবে সেখানে সৌম্য সরকারকে নেওয়ার কথা চলছে। সৌম্য সরকারের ইনজুরি আপডেট মোটামুটি বলা চলে 90% ভালো হয়েছে। তবে এখনই তাকে নেওয়াটা আমি মনে করি যে আরো কিছুদিন পরে নেক, আরো ন্যাশনাল টিমের অনেক খেলা আছে, সামনে জিএসএল খেলা আছে, রংপুরের হয়ে খেলা আছে, টেস্ট ম্যাচ আছে, তারপরে অনেক খেলা আছে। সো টি-20 মোস্ট বি কিন্তু সৌম্য সরকারকে দরকার। টি-20 যেহেতু একটু লেটে আছে, পরে আছে, সো টি-20তে তাকে দিয়ে ট্রাই করানো যেতে পারে। ওয়ানডেতে আমি মনে করি যেহেতু শ্রীলঙ্কা এনামূল হক বিজয় খেলতে গেছে, সো তাকে কিন্তু একটা ট্রাই করানো যেতেই পারে। কারণ আমার দেশে হচ্ছে কি ক্রিকেটের অধপতন এমন একটা কন্ডিশন যে ওয়ানডেতে ভালো করলে টি-20তে নেয়, টি-20তে ভালো করে টেস্টে নেয়, এই একটা কন্ডিশন। ঘরোয়া লিগে 50টা সেঞ্চুরি মারছে এনামূল হক বিজয়, সে ঘরোয়া লিগে ভালো করলেও জাতীয় লিগে জাতীয় টিমে খারাপ করে, এটা ঠিক আছে, মানে নিলাম আমি, সমস্যা নেই। বাট ওয়ানডেতেও তো সে রেকর্ড করছে, ওয়ানডে তো সে ভালো করছে, তাই না? ওয়ানডেতে 3-3টা সেঞ্চুরি মারছে, 150 প্লাস স্ট্রাইক রেট আছে। তাকে আপনি টেস্ট খেলাচ্ছেন, তাহলে ক্রিকেট টাকাইবো কেন? তাকে আপনি তার জায়গাতে দেন, তাকে তার যে ফরম্যাটটা সেই ফরম্যাটে দেন, তাকে ওয়ানডে ফরম্যাটটাতে খেলান, আপনি দেখেন অবশ্যই ভালো করে। যারা আছে তারাও যে ভালো করছে এরকম তো না। তো আমি মনে করি যে শ্রীলঙ্কার সাথে যে খেলাটা হবে ওয়ানডেতে অবশ্যই এনামুল হক বিজয়কে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। বেস্ট অফ লাক এনামুল হক বিজয়।